হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো শুরু করা যাক নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে 16ই সেপ্টেম্বরের ভিডিও। 16 তারিখ আমার মেয়ের মানে তোমাদের রায়ের জন্মদিন ছিল, তো সেজন্যই ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম, যেটা একেবারেই মানে না করলেই নয়। তো সেজন্য ছোট্ট করে একটা আয়োজন করেছি বাড়ির সবাই মিলে একসাথে। আর সত্যি কথা বলতে এই আয়োজনটা না করলেও নয়, যেহেতু বাচ্চা একদমই ছোট, তো ওরও একটা মনটা খুব খারাপ হয়ে যাবে, তাই না? সেই জন্য বাড়ির সবাই মিলে ঠিক করলাম যে একটা ছোট্ট করে আয়োজন করাই যায়। এটাও 3 বছরের কমপ্লিট হলো। ইচ্ছে আছে যে 5 বছরে একটু বড় করে করব, যেটা সবাই করে। তো এখন ছোটোর ওপর থেকেই থাক। আর রাই দেখো, এই ড্রেসটা কেমন লেগেছে ওকে জানিও। এই ড্রেসটা ওকে ওর ঠাম্মি দাদাই দিয়েছে। তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই, ভীষণই ব্যস্ত ছিলাম, তার মধ্যেও আমি ওর জন্য কেকটা বানিয়েছিলাম। তো কেকটাও কেমন লেগেছে জানিও। সবাই বেশ চলেও এসেছে, যাদেরকে ইনভাইট করা ছিল তারা সবাই চলে এসেছে। আর এই কেকটা যে দেখছো, এটা রায়ের ভীষণ পছন্দ হয়েছে। তো এই কেকটা আমি বানিয়েছি। সারাদিন প্রচণ্ড কাজের চাপ ছিল, তার মধ্যেও কিন্তু মেয়ের জন্য কেক বানিয়েছি। কারণ ও সবসময় দেখে যে আমি সবার জন্য কেক বানাই। তো ও আমাকে অনেক দিন থেকেই বলে রেখেছিল যে তুমি কিন্তু আমার জন্মদিনের কেকটা একটা ডল কেক বানিয়ে দেবে। সেই জন্য আমার যতই কষ্ট হোক না কেন, মেয়ের জন্য তো বানাতেই হবে। আর কেকটা সবাই খেয়ে বলছে ভালোও লেগেছে। তো 2 বছর থেকে জন্মদিনটা যেহেতু মানে প্রথম বছর বলে যে বাচ্চাদের জন্মদিন পালন করতে নেই, তো আমরাও সেভাবেই যেমন মানে রীতিনীতি আছে তো সেভাবে মেনেই আমরা প্রথম বছরটা বাদ দিয়েছিলাম। তারপর থেকে 2 বছরে ওর মামাবাড়ি থেকে জন্মদিনটা তুলে দিয়েছিল। তারপর থেকেই ওর জন্মদিনটা এভাবেই ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এরপর দেখা হচ্ছে রাই জন্মদিনে কি কি গিফট পেলো সেই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই তো পুজোতে কে কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। আমরাও নিশ্চয়ই জানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।